শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এভাবে দিনটাকে স্টার্ট করি। সকালবেলায় ব্রেকফাস্টে আমার বরকে দিয়েছি, তরকারি মুড়ি মেখেও দিয়েছি, কিন্তু আমার বরের খাওয়ার সময় হয়নি। মিটিংয়েই ব্যস্ত, এতটাই ব্যস্ত যে খাওয়ারই সময় পায়নি। তো যাই হোক, ওখান থেকেই আমি ওকে তুলেই দিলাম যে কিছুক্ষণ পরে একটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু তার আগে গাড়িটাকে ঠিকঠাক করতে হবে। তো সেই কারণে বাজারে আমিও এসেছিলাম টুকটাক জিনিস নেওয়ার জন্য, ওর সাথেই চলে এসেছিলাম একেবারে। তো চলো বাড়ি ফেরা যাক। তো এসেই আমরা আজকের কিছু রান্না করিনি, তো একটা জায়গায় যাওয়ার কথা আছে বললাম। তো চলো কোথায় যাচ্ছি আমরা যেতে যেতে বলবো তোমাদের। কিন্তু তার আগে এই যে আমার বরের স্কুটিটা, ওফ, একে স্টার্ট দেওয়া মানে ভগবানকে ডাকা, মানে এতটাই কষ্টকর। কি আর করবে, মানে স্কুটিটাই সব, স্কুটিটা না হলে আমাদের কোথাও যাওয়া হবে না। তো যাই হোক, আমিও অপেক্ষা করতে থাকলাম যে কখন স্টার্ট দেয়। কি আর করব, আমার বরেরই কষ্ট, আমি তো মজা নিচ্ছি কথাগুলো বলে। তো দেখা যাক। তো মনে হয় স্টার্ট দেওয়া হয়ে গেছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম একটা খুব সুন্দর জায়গার উদ্দেশ্যে। তবে আমি সত্যি কথা জানতাম না আমার বর কোথায় নিয়ে যাচ্ছে। তো আমাকে শুধু বলল যে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, তোমার খুব ভালো লাগবে। তো সেই কারণে আর কি যাওয়া। আর মেনলি এই জায়গাগুলোতে যাওয়ার একটাই উদ্দেশ্য, আমার ছেলে তো ওর বাবাকে পায় না, একই কথাই বলছি, সত্যি কথা। তো সেই কারণে পড়াশোনার ফাঁকে ওকে নিয়ে একটু টুকটাক এই সাইড কাছে পিঠে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসার। আমার ছেলে খেতে পারে না, কিন্তু কোথাও গিয়ে খেতে খুব পছন্দ করে। তো আমরা ফাইনালি তো বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা, ওয়েদারটা এত সুন্দর, রোদ্দুরটা ছিল না বলে খুব ভালো লাগছিল। রোদ্দুর ছিল না বলা ভুল হবে, একটু একটু রোদ্দুর বেরোচ্ছিল, আবার আকাশটা কালো করে আসছিল। তো যাই হোক, এইরকমই আপ ডাউন হচ্ছিল ওয়েদারটা। আর জায়গাটা এত সুন্দর, এই জায়গা থেকে যেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই জায়গাগুলোতে আসার জন্য ওর স্কুটিতেই আসা হয়, নাহলে ব্যাক সাইড তো আমারও বাচ্চাকে নিয়ে বেরোনো হয় না। সারাদিনের রুটিন মাফিক আমাদের কাজ, যেটা যারা তোমরা হাউস ওয়াইফ তারা খুব ভালো করে জানো সকাল থেকে কি কি কাজ থাকে আমাদের। তো যাই হোক, আমরা আহ, মনে হয় কাছাকাছি চলে এসেছি, কিন্তু লোকেশান অনুযায়ী আমরা একটু গুলিয়েই ফেলেছিলাম। তো সেই কারণে কিছুক্ষণ আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আগে ম্যাপ ঠিক করলাম, তারপরে আমরা আবার আম, যাওয়ার জন্য রেডি। তো এই দেখো চারিপাশে এই এই সাইডটা না এত সুন্দর গাছপালা, গাছপালাগুলো দেখতেও খুব ভালো লাগে। আর খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, রাস্তাগুলো তো দেখছো একদম নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, আমরা এই যে ওর বাবা রিল্যাক্স করি। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এখানে এসেই বুঝলাম যে আমরা কোথায় এসেছি। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, চিনতে পারো কি না। কি, চিনতে পারছো? হ্যাঁ, ভূতের রাজা দিল বর। নামটা শুনে মনে হচ্ছে না যে সিনেমা হলে বসে আছি? তো যাই হোক, অনেক ছোটোবেলায় সিনেমাটা দেখেছি, তো আজকের নামটার সঙ্গে না অনেক কিছু জড়িয়ে থাকে, তো সেইটা আর কি ফিল করছিলাম। তো আর একে তো সামনে দেখেই তো সেটাই মনে হচ্ছিল। তো সেই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সিনেমাটা দেখেছিলাম, সেটাই যেন মনে হচ্ছে মাথার মধ্যে ঘুরছে। আর যাই হোক, এখানের পরিবেশটা সত্যিই একটু চেঞ্জ হয়ে গেল এসে। আর আমাদের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ ভেতরে সব সিট বুকিং। তো সেই কারণে কিছুটা সময় আমরা বাইরে কাটালাম। তো ফাইনালি আমাদের মানে খালি হয়েছে একটু, তো সেই কারণে ঢুকে পড়লাম। আর তোমাদেরকে দেখাই চারিপাশটা কত সুন্দর, মানে এই যে যেন মনে হচ্ছে ভূতের রাজ্যে আমরা ঢুকে পড়েছি। আর এই যে ঝাড়বাতিটা, মানে পুরো মহলটাই আলাদা করে দিয়েছে। মানে হয় না কিছু কিছু সামান্য জিনিস, অথচ খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেয়। তো সেটাই হয়েছে এখানে। খাওয়াটা বড় কথা নয়, কিন্তু এই যে পরিবেশটা পেলাম, এটাই মনটাকে অন্যরকম করে দেয়। তো যাই হোক, মেনু কার্ড পেয়ে গেছি, আর মেনু কার্ডটা দেখো কত সুন্দর। তো আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, ও ভীষণভাবে খুঁজে বেড়াচ্ছে যে ওর পছন্দের খাবার কোথায় কোথায় আছে।
তো ওর পছন্দের খাবার তো শুধু মাটন, চিকেন, বিরিয়ানি এইসবের মধ্যে ঢুকে থাকে। তো এখানে তো সব রকম মিলেই আছে। হীরক রাজার থালি, ভূতের রাজা দিল বরের থালি, আইবুড়ো ভাতের থালি, অনেক কিছু ছিল। তো এখানে খুব মানে রিজনেবল প্রাইসে সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল, আর খুব সুন্দর। আর অনেকটা মানে মেনু কার্ডে যা দেখলাম খুব সুন্দর। আর এইখানে দেখা একটা আলাদা অ্যাম্বিশন, যেটা সিনেমাতে যেটা হাতে হাত তালি দেওয়ার পরেই খাবার চলে আসে, তো সেটাই এখানে রীতি আছে, প্রত্যেকের খাওয়ার আগে হাততালি দিতে হবে। তো সেটাই আমরা করলাম, আর সাথে সাথে ওরা খাবার দিতে স্টার্ট করে দিল। আর দেখো, এটা যেন, এটা হচ্ছে আমরা অর্ডার করেছিলাম হীরক রাজার থালি। আর আর কিছু কিছু জিনিস যেটা আলাদা করে আমরা নিয়েছিলাম। তো আপাতত ওকে দেখে মনে হচ্ছে ওর আইবুড়ো ভাত হচ্ছে। তো যাই হোক, ওর সাথে একটু মজা করলাম বরের সাথে। তো ওর সামনে সাজিয়ে দিয়েছে থালাটা, দেখো পোলাওটা ভেঙে গেছে। তো দেখতে কত অপূর্ব লাগছে। তো যাই হোক, আমার থালিটায় দেখি কি কি আছে। তো সব মিলেই নিয়েছিলাম। এটা হচ্ছে পাঁপড়, ঝুরি ভাজা, এটা হচ্ছে শুক্তো, ডাল, আর এটা হচ্ছে পটল চিংড়ি। প্রথমে আমি বুঝতে পারছিলাম না এটা কি। তো তারপরে হচ্ছে চাটনি আর মিষ্টি দই আর সাদা ভাত। আর আমার বরেরটাই কি আছে, এটা হচ্ছে মাটন, এটা ইলিশ, সর্ষে ইলিশ, আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, এটা হচ্ছে ভেটকি, এটা কি পাতুরি, আচ্ছা, আর একটা হচ্ছে আলু পোস্ত, এটা পাতুরি, আর এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আবার ডাল, দু রকম ডাল, আর এটা হচ্ছে আলুর দম। কেননা ওটা দেখাতে ভুলে গেছি, দুটো লুচি ছিল, দুটো না চারটে। তো আর এটা হচ্ছে চপ, এটা মাছের চপ, মিষ্টি দই, পাঁপড়, আর 5 রকম ভাজা ছিল, মাটন, স্যালাড, আরও অনেক কিছু ছিল। তো লাস্টের দিকে তোমাদের দেখাবো, লাস্টে লুচিটা এসেছিলো আর কি। এটা যখন দেওয়া স্টার্ট হয়েছিল তখনই ভিডিওটা করেছি। তো যাই হোক, খাওয়া স্টার্ট করা যাক। এত সুন্দর করে থালাটা সাজানো, দেখেই কি সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে এই যে শুক্তোটা এত অপূর্ব টেস্ট হয়েছে, কি বলবো, যেন মনে হচ্ছে ঠাকুমা রান্না করেছে। তো এই শুক্তোটা আমি পুরোটাই খেয়ে নিয়েছি। আর লাস্টের দিকে দেখো, এটা মৌরলা মাছের চপ, আর এটা হচ্ছে রসগোল্লা, বড় একটা পিসের রসগোল্লা, সেটা খাওয়া এত খেয়েছি না। আর লাস্টে এই যে মিষ্টিটা এত অমৃত লাগছে, আর আমের দই ছিল, আম দই ছিল, ওহ অপূর্ব। আর দেখো, খাওয়া শেষে অনেকটা ফাঁকা হয়েছে, তো সেই কারণে আর একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। দেখো জায়গাটা কত সুন্দর, কত কারুকার্য, আর সিনেমার যত ক্যারেক্টার ছিল তাদের ছবি, আর এই যে মেন ক্যারেক্টার। তো যাই হোক, লাস্ট পাতে আমাদের পান চলে এলো। এই পানটা তো অপূর্ব ছিল, আমার বর তো খায়নি, আমি খেলাম, আর খুব মিষ্টি পান ছিল। তো আমার ছেলেও খায়নি, আমিও খাইনি। তো টাটা। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তো আজকের দিনটা খুব ভালো কেটেছে। তো চলো, টাটা।